বিডি নিউজ 21। ঠিক আছে, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গত 29 আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্যের দ্বারা তিনি রক্তাক্ত হয়েছিলেন। এরপরে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। ডাক্তারদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজকে তিনি চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছেছেন। সেখানে আমাদের দলের সহসভাপতি ডাক্তার সাজ্জাদ হোসেন ছিলেন। তিনি এ পর্যায়ে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিপি আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আমি জনাব নূরের ব্যক্তিগত চিকিৎসক এবং আমি নূর ভাইকে 2017 সাল থেকেই দেখে আসছি। আপনারা জানেন 2017-18 সালে উনি কোটা সংস্কার আন্দোলন করতে যে আঘাত পেয়েছিলেন, তার পরপর উনি আমার কাছে এসেছিলেন এবং তখন আমি ওনাকে ফার্স্ট দেখি এবং দেখতে পাই যে ওনার স্পাইনে ফ্র্যাকচার আছে। যাই হোক, আপনারা জানেন উনি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু লাস্ট 29 আগস্ট, এক মাস আগে যে আঘাতটা পেয়েছেন সেটা অনেক সিভিয়ার একটা আঘাত ছিল। আপনারা জানেন যে ওই আঘাতের পরপর তাকে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। তার বিভিন্ন জায়গায় প্রবলেম ছিল, ব্রেন থেকে শুরু করে তার আমাদের শরীরের যে সেন্সিটিভ পার্টগুলো, হেড এবং ফেস রিজনে তার আঘাতগুলো বেশি ছিল। তার ব্রেনে ট্রমাটিক হ্যামোরেজ ছিল, তার আইয়ে বাইলেটারাল কনজেশন ছিল, তার নেজাল বোনে ফ্র্যাকচার ছিল, যে ফ্র্যাকচারটা কমিউনিকেটেড ছিল, এবং তার গামগুলোতেও ফ্র্যাকচার ছিল। তারপরে আপনারা তার অবস্থা ওই দিন আমরা অ্যাকচুয়ালি উই আর ভেরি স্কেয়ার্ড অন দ্যাট টাইম যে আমরা তাকে আদৌ বাঁচাতে পারবো কিনা, কারণ সেই সময় তার নেজাল ব্লিডিং ছিল প্রচুর, তার প্রেশার কমে যাচ্ছিল, তার হাইপোটেনশনও ছিল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল। যাই হোক, আমরা সেখান থেকে আমি বলছি, সেখানে ঢাকা মেডিকেলের সম্মানিত চিকিৎসকবৃন্দ আমাদেরকে অনেক সহযোগিতা এবং ক্রিটিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে করেছেন আমি বলবো, যার কারণে বাংলাদেশেই উনি অনেকটা সুস্থ হয়েছেন। এখন আপনারা অনেকে বলেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে, আসলে ব্যাপারটা তা না। উনি কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য যেতে চান নাই, উনি ওনার চিকিৎসা বাংলাদেশেই করতে চাইছেন। কিন্তু আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে কিছু পরামর্শ দিলাম যে কিছু ইনজুরি যেহেতু খুব সেন্সিটিভ, যে ওনার ব্রেনের যে ইনজুরিটা ছিল সেটা প্রথমে হ্যামোরেজ ছিল, তারপর এটা অ্যাবজর্ব হয়ে ফ্লুইড হলো, কিন্তু অনেক সময় এগুলো কিছু রেজিডুয়াল পার্ট থেকে যায় যেগুলো ভবিষ্যতে তার সমস্যা হতে পারে। সেই দিকটা চিন্তা করে এবং তার নেজাল যে ফ্র্যাকচারটা ছিল, কমিউনিকেটেড ফ্র্যাকচার ছিল, সেইটার দিকটা চিন্তা করে আমরা জাস্ট তার ডিজিজটা ইভ্যালুয়েশন এবং ডায়াগনস্টিক একটু ফলো আপের জন্য আমরা তাকে সিঙ্গাপুরে নিয়েছিলাম। উন্নত চিকিৎসা আসলে আমাদের দেশে উনি যথেষ্ট চিকিৎসা পেয়েছেন, আমাদের দেশের চিকিৎসকরা তাকে যথেষ্ট আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমরা তাকে ডায়াগনস্টিক প্রসিডিওর এবং ডিজিজ ইভ্যালুয়েশনের জন্য নিয়েছিলাম, কারণ কিছু ফ্র্যাকচার আছে, যেমন তার নেজাল বোনে যে ফ্র্যাকচারটা ছিল সেই ফ্র্যাকচারটা অনেক কমিউনিকেটেড ছিল, সেই ফ্র্যাকচারটার কিছু পার্ট ক্যানেলে যে তার নার্ভকে কম্প্রেস করছিল, ভবিষ্যতে কোনো সমস্যা হইতো কিনা সেই দৃষ্টিক থেকে আমরা নিয়েছি। এবং ওখানে একটা ইভ্যালুয়েশন হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, ওনারা কনজারভেটিভলি ট্রিটমেন্ট করবে বলছে এবং 4 মাস পরে ওনাকে আবার যেতে বলছে তার নেজাল একটা সার্জারি। বাকি চিকিৎসা প্রিয় সাংবাদিক ভাইরা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তিনি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি। তার সুস্থ হতে আরো প্রায় 6 মাস সময় লাগবে। ডাক্তাররা তাকে 4 মাস
পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছে। 4 মাস পরে উন্নত চিকিৎসার জন্য আবারও তাকে সিঙ্গাপুরে যেতে হবে। এ পর্যায়ে নুরুল হক নূর আপনাদের মাঝে কথা বলবেন। দাঁড়িয়েছেন সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই দেখেছেন মূলত যে 29শে অগস্ট গত মাসের 29 তারিখ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই। আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি। আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই ফেসিবাদের দোসর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের, যেটাও জাতীয় পার্টির কার্যালয় না, মূলত এস আলমের বিল্ডিং, সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে, 2-1 জনকে কাপড় টেনে ধরে। আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি, সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে। এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ভিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে, কেউ বাঁশ দিয়ে, কেউ মাথায়, যে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, কার্যত 1 বছরে বাংলাদেশের কৃষ্টি, কালচার, রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। এই যে এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা, একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে। আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলো করে প্রচার করেছেন। আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি, কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে। আমার নাকের দিকে তাকালে দেখবেন আমার ডান নাক, এই নাকের কিন্তু ডান সাইড থেকে বাঁকা, কারণ এই ফ্র্যাকচারের কারণে, প্লাস এখানে ডেভিয়েশন আছে। এই মেজর অপারেশনটা
এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। ডাক্তার বলেছে এইটা প্রথম 2-1 সপ্তাহ, ঘটনার 2-1 সপ্তাহ পরে করতে অথবা 4 মাস পরে। তারা জানুয়ারিতে ডেট দিয়েছে। এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। প্রকৃতার্থে এটা আমাকে বলতে হবে, শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাররম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং এই 29শে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। আমরা সরকারকে সহযোগিতা করছি। আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিটেড হই নাই, আমরা সরকারের ভাগ বাটোয়ার অংশীদার হই নাই। যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। কাজেই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ, এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, তাকেও আক্রমণ করেছে গাজীপুরে। তাহলে কি হচ্ছে? এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে ওই আওয়ামী লীগের আমিডামি নির্বাচনের মতো প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না।